বাসায় বসে আপনারা বিফ শিক কাবাব খেতে চান, তাদের জন্য আজকের এই ভিডিওটা কিভাবে সহজ পদ্ধতিতে বিফ শিক কাবাব বানানো যায় তার রেসিপি নিয়ে চলে আসলাম আমি। আপনারা ফুল ভিডিও দেখতে থাকুন স্কিপ না করে। আসসালামু আলাইকুম। আমি এখানে হাফ কেজির মতন হচ্ছে গরু মাংস নিয়ে নিলাম, ভালো করে ধুইছি, কিপ করে কেটে নিছি। তারপর হচ্ছে লবণ পরিমাণ মতো দিছি, তারপরে মরিচের গুঁড়া দিছি, মশলার গুঁড়া দিছি, তারপর হলুদের গুঁড়া দিছি আধা চা চামচ। তারপর হচ্ছে রাঁধুনি মাংসের মশলা দিলাম, আর হচ্ছে আদা রসুন পেস্ট করা দিলাম। তারপর ভালো করে ম্যারিনেট করতে হবে, মানে ভালো করে মিক্স করতে হবে। তারপর এখানে হচ্ছে আমি টমেটো সস দিয়ে দিছি, সয়া সস দিলাম, আর হচ্ছে টক দই দিছি। টক দই না থাকলে আপনারা লেবু রসও দিতে পারেন। আর হচ্ছে এখানে আমি 1 চা চামচ ভিনেগার দিছি, ব্ল্যাক পেপার দিয়ে দিছি। তারপর হচ্ছে ভালো করে মেখে আমার হচ্ছে আমি ফ্রিজে হচ্ছে 1 ঘন্টার মতো রেখে দিব। আপনারা চাইলে আরো বেশি রাখতে পারেন, আমি 1 ঘন্টার মতো হচ্ছে ফ্রিজে রেখে দিব। ফ্রিজ থেকে 1 ঘন্টা পর বের করলাম। এখানে হচ্ছে আমি কয়েকটা কাটি নিছি, কাটির মধ্যে হচ্ছে আস্তে আস্তে করে মাংসগুলা ঢুকাই ফেলতেছি সবগুলা। এখন হচ্ছে আমার মাংস ঢুকানো শেষ। এখন হচ্ছে আমি এগুলা ফ্রাই করব। আমি ফ্রাই করার জন্য হচ্ছে একটা ফ্রাই প্যান দিছি। ফ্রাই প্যানে হচ্ছে অল্পখানি তেল, বেশি তেল দিতে হবে না। আস্তে আস্তে করে হচ্ছে আমি শিক কাবাবগুলা দিয়ে দিচ্ছি এখানে। আমার রেসিপির ভিডিও আপনাদের কেমন লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, আর আমার ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখবেন। লাইক কমেন্ট শেয়ার দিবেন, আপনাদের কমেন্ট পেলে আমার অনেক বেশি ভালো লাগে। তারপর হচ্ছে এক পাশ হয়ে গেলে আমি অন্য পাশে উল্টাই দিব, ভালো মতো যাতে হয়ে যায়। একদম দোকানের মতো রেস্টুরেন্টের মতন হয়ে গেছে, তাই না? দেখতে কিন্তু কালারটা কিন্তু অনেক সুন্দর আছে মাশাআল্লাহ। আর আজ কিন্তু একদম কমাইয়ের মধ্যে রাখতে হবে। আর আমি এখানে হচ্ছে চুলাতে 30 মিনিটের মতো রাখছি। অনেক সুন্দর হয়েছে, একদম সফট টাইপের হয়েছে। কালারটাও কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। ছোট বড় সবাই পছন্দ করবে। আমার রেসিপি কেমন হয়েছে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। ওকে, আল্লাহ হাফেজ।